কুয়ালালামপুর সফরকালে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের উপর হামলার ষড়যন্ত্র করা হয়েছিল। মঙ্গলবার মাদক বিরোধী আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন শেষে সাংবাদিকদের এমনটা বললেন মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর। মাস জুড়ে বিদেশ সফরের অংশ হিসেবে সৌদি বাদশাহ সালমান মালয়েশিয়া এসেছিলেন। তিনি এসেছিলেন ফেব্রুয়ারির ২৬ তারিখ। ৪ দিন থেকে তিনি চলে যান পাশের দেশ ইন্দোনেশিয়ায়। আবু বকর দাবি করলেন সৌদি বাদশাহকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু আগেভাগেই তারা তা বানচাল করে দিয়েছে। এই ষড়যন্ত্রের সাথে জড়িত সন্দেহে ৬ জন বিদেশি নাগরিক সহ ৭ জনকে আটক করা হয়েছে। ফেব্রুয়ারির ২১ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে এদের আটক করা হয়। আটককৃতদের ৪ জনই ইয়েমেনের নাগরিক। পুলিশ প্রধান আরও বলেন, এ ৪ জন ইয়েমেনি সৌদি রাজপরিবারের উপর হামলার পরিকল্পনা করেছিল। তাদেরকে রাজধানী কুয়ালালামপুরের কাছেই দুটো এলাকা থেকে ধরা হয়। পুলিশ জানিয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন দেশের পাসপোর্ট এবং $৬০,০০০ মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।